আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি। এই রেসিপিটি কতটা সহজভাবে করা যায় এবং খেতেও খুব সুস্বাদু হয় সেই টিপস অ্যান্ড ট্রিক্সই আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। চলুন তাহলে দেখা যাক। আমি এখানে 200 গ্রাম মতো চিংড়ি নিয়েছি। এই চিংড়িগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবারে এর ওপরে কিছুটা পরিমাণে আমি হলুদ দিয়ে দেব আর কিছুটা পরিমাণে দিয়ে দেব নুন। এবার হলুদ আর নুন দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে একটু মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু খুব ভালোভাবে প্রত্যেকটা মাছের গায়ে হলুদ আর নুন দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আরেকটা কথা, আপনারা চাইলে কিন্তু এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, সেটা রং হবার জন্য। আমি এখানে দিচ্ছি না, কিন্তু আপনারা চাইলে অবশ্যই অ্যাড করতে পারেন কিছুটা পরিমাণে। এবার একটি মিক্সিং বোলের মধ্যে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা পরিমাণে রসুন। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদার টুকরো। আর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এই যে কাজু বাদাম। আমি এখানে কিছুটা পরিমাণে কাজু বাদাম দিয়ে খুব ভালোভাবে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে আমি কড়ার মধ্যে কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে একে একে সব চিংড়ি মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আপনারা কিন্তু এই চিংড়ি মাছগুলোকে ভাজার সময় গ্যাসের আঁচটিকে মিডিয়াম করে রাখবেন। এই চিংড়ি মাছগুলোকে আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত এই তেলের মধ্যে খুব ভালোভাবে একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে এপাশ ওপাশ করে আমি খুব ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে। আচ্ছা, এই ভিডিওর মাঝখানে আরেকটু কথা বলি আমি। আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, এর মধ্যেই বলতে বলতেই আমার চিংড়ি মাছগুলো সম্পূর্ণ কিন্তু ভাজা হয়ে গেছে। তাই আমি একে একে করে সব চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আপনারা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। এবারে এই কড়ার তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম মশলা দিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবারে এগুলোকে গোটা গরম মশলাগুলোকে একটু ভেজে নিয়ে এবারে এই পেস্টটিকে দিয়ে দেবো এই তেলের মধ্যে। এই পেস্টটিকে দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এই পেস্টটির মধ্যে আমি কিছুটা পরিমাণে গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এগুলোকে খুব ভালোভাবে আবারও এই মিক্স করে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাগুলো থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই মশলাগুলোকে কষিয়ে নেব। এবারে আমি এখানে সামান্য পরিমাণে কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে হলুদ আর লবণ দিয়েও আবারও খুব ভালোভাবে মিক্স করে এই মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে।
দেখুন আমার মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে টক দই। এই টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে লো করে রাখবেন, নইলে দইটি দেওয়ার সাথে সাথে কেটে যেতে পারে। দই দেওয়ার পরে আমি কিন্তু খুব বেশিক্ষণ কষাবো না, মিনিট 2 মতো কষিয়ে নেব। দেখুন দই দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমার মশলাগুলোকে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে দুধ। আমি এখানে দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে নারকেলের দুধও দিতে পারেন। আমার কাছে নারকেলের দুধ ছিল না বলে আমি এখানে গরুর দুধটা ব্যবহার করছি। এখানে কিন্তু এই রান্নাটির মধ্যে দুধটাই বেশি ব্যবহার হবে, জলটা কিন্তু খুব সামান্য ব্যবহার হবে। তো এই ব্যালেন্সটি করে আপনারা অবশ্যই দুধ দেবেন। এবারে এই রান্নাটিকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে আমি এখানে স্বাদের জন্য চিনি ব্যবহার করছি। এরপরে কিছুক্ষণ আমরা অপেক্ষা করব এই গ্রেভিটি ফুটে আসা পর্যন্ত। দেখুন আমার গ্রেভিটি কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। এই মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেব এর উপরে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নেব। এবারে আমি ওপর দিয়ে দেব কিছুটা পরিমাণে ঘি। এই ঘিটা দিয়ে আর বেশিক্ষণ আর এটাকে রান্না করতে হবে না, এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবারে দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু সম্পূর্ণ এবং পারফেক্টলি তৈরি করা হয়ে গেছে। আশা করি আপনাদের আমার ভিডিওগুলি ভালো লেগেছে এবং ভালো লাগে। তো আমার ভিডিওগুলি আপনাদের যদি সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার সঙ্গে থাকবেন। দেখুন কত কম সময়ে আমাদের চিংড়ি মাছের মালাইকারি কিন্তু পারফেক্টলি তৈরি করা হয়ে গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।